হরিশপুর নামে এক গ্রামে উর্মিলা নামে এক বিধবা বয়স্ক মহিলা বাস করত। উর্মিলা যখন বাজার থেকে বাড়ি ফিরছিল আর তখনই রাস্তায় গ্রামের প্রধানের সাথে দেখা হলো। প্রধান মহাশয় উর্মিলার দিকে দেখে বলল, আরে উর্মিলা, তুমি কেমন আছো? দেখতে পাচ্ছি যে তোমার বয়স হয়েছে, কিন্তু তুমি এখনো সুন্দর ও ইয়াং রয়ে গেছো। বাজে কথা বলা বন্ধ করো। বয়স তো তোমারও হয়েছে, কিন্তু তোমার এখনো বাজে কথা বলা বন্ধ হয়ে গেল। যখন থেকে আমি এই গ্রামে বিয়ে করে এসেছি তখন থেকেই তুমি আমার সাথে এরকম করো। আরে তুমি তো রাগ করলে। আমি তো শুধু এটা জিজ্ঞাসা করছিলাম যে তোমার স্বামী তো অনেকদিন আগেই মারা গিয়েছে, আর তোমার ছেলে, তাকে তো তুমি শহরে পাঠিয়ে দিয়েছো। তা তোমার ছেলে কবে ফিরছে? আরে ও তো আজকেই বাড়ি ফিরবে। ওর পড়াশুনো পুরো হয়ে গিয়েছে, বলছিল বাড়ি এসে সবজির ব্যবসা শুরু করবে। কথাটা বলে উর্মিলা বাড়ি ফিরে গেল। উর্মিলা যখনই ঘরে ঢুকলো আর তখনই বাইরে থেকে কারোর ডাকার আওয়াজ শুনতে পেল। উর্মিলা দরজা খুলে দিল আর বাইরে থেকে রাজেশ ঘরে ঢুকে আসলো। আর রাজেশের সাথে একটা সুন্দরী মেয়ে ছিল। সুন্দরী মেয়েটাকে দেখে উর্মিলা অবাক হয়ে গেল। আরে রাজেশ, তোর সাথে এই মেয়েটা কে? এটা আমার বউ পূজা। আমি শহরে এর সাথেই বিয়ে করে নিয়েছিলাম। তোকে তো আমি শহরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলাম, তুই একটা শহরের মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিস। তুই জানিস না শহরের মেয়েদের একটু বেশি রাগ তেজ হয়? কিছুদিন পর তুই নিজেই বুঝতে পারবি। আরে মা, পূজা অনেক ভালো মেয়ে, তুমি ওকে একটু জানার চেষ্টা তো করো। উর্মিলা মুখ ঘুরিয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন সকাল, পূজা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় আর সেখানে গিয়ে গ্যাস ওভেন না দেখতে পেয়ে পূজা রাজেশকে বলল, তোমার বাড়িতে তো গ্যাস ওভেন নেই। আরে এটা তো গ্রাম, এখানে সবাই উনুন জ্বালিয়েই খাবার তৈরি করে। দুপুরে যখন রাজেশ বাড়ি ফেরে পূজা তার সামনে খাবার এনে দিল। আরে খাবার তো ঠান্ডা হয়ে গেছে, খাবারটা একটু গরম করে দাও। এটা শুনে পূজা রেগে গিয়ে বলে, তোমার বাড়িতে তো গ্যাস ওভেন নেই, তুমি কি জানো তোমার জন্য কত কষ্ট করে কাঠ জ্বালিয়ে আমি উনুনে রান্না করেছি? আমি বারবার উনুন জ্বালাতে পারবো না। কিন্তু আমি তো ঠান্ডা খাবার খাই না পূজা। তাহলে একটা মাইক্রোওভেন কিনে নিয়ে এসো, তাহলে যখন মন চাইবে তখনই খাবার গরম করে দিতে পারবো। রাজেশের পূজার কথা ভালো লেগে গেল। পরের দিন রাজেশ একটা পুরনো ইলেকট্রিকের দোকানে গিয়ে একটা পুরনো মাইক্রো ওভেন কিনে বাড়ি নিয়ে আসে। পূজা খুশি হয়ে যায়। এটা তো তুমি খুব ভালো কাজ করেছো। এবার থেকে এই মাইক্রোওভেনে সকালে তোমার জন্য চা বানিয়ে দেব। রাতের বেলা পূজা মাইক্রো ওভেনে খাবার গরম করতে গেল। আর যখনই ও মাইক্রো ওভেন অন করলো আর তখনই হঠাৎ করে মাইক্রো ওভেন থেকে ধোঁয়া বার হতে লাগলো। আর সাথে সাথে একটা ভয়ঙ্কর পেতনি পূজার সামনে এসে দাঁড়ালো। পেতনি! কত বছর ধরে আমি এই মাইক্রো ওভেনের ভিতরে বন্দি ছিলাম, এবার আমি মুক্ত হয়ে গেছি। আমাকে যখন মারা হয়েছিল কেউ আমার তখন কোনো উপকার করেনি, এবার আমি বদলা নেব। আর এটা বলে পেতনিটি পূজার শরীরের মধ্যে ঢুকে গেল আর পূজার চোখ লাল হয়ে গেল।